আমি অনু আপনাদের সকলের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ওয়েদার চেঞ্জ তো হচ্ছেই, বৃষ্টি কখনো গরম আবার কখনো বন্যা, এই জন্য শরীর তো খুবই খারাপ হচ্ছে। আমারও সেই কাল থেকে জ্বর, মানে শরীরটা একদমই ভালো নেই। এখন বাজছে সকাল 6:30। এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকলে কেমন আছেন? আশা রাখছি সকলেই ভালো আছে। আজকে দেখুন একটা গাছের পাতা কিন্তু নড়াচড়া করছে, এতই পরিবেশটা নিস্তব্ধ। মানে আর মাঝে সাঝে কিন্তু মেঘের গর্জনও শোনা যাচ্ছে, যেন এই মনে হয় ঝাঁপিয়ে পড়লো মেঘটা ঝড় বৃষ্টির মধ্যে। অবশ্য আজকে একটু বৃষ্টি হওয়ার কথা তো আছেই, যেহেতু আজ রবিবার। কিন্তু দেখুন মাঠঘাট তো এখনো ঠিকঠাক করে শুকনো তো হয়নি। আর সামনের জমিটা যেটুকু চাষ দিয়েছে, যেহেতু বর্ষার ধান, সেই বর্ষার ধান লাগানোর জন্য। আজ বৃষ্টি হওয়ার কেন কথা আছে বলছি জানেন? আজ হলো অম্বুবাচী। হ্যাঁ, অম্বুবাচী বলে, হ্যাঁ অম্বুবাচী বলে। আষাঢ় মাসে হয়, আষাঢ় মাসের 7 তারিখে। আজকে আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী মনসা পুজো হয়। তো আজ হলো সেটা। তো পুজো টুজো হবে বলে বলে অম্বুবাচীর দিন নাকি খুব গম্ভীর করে রাখে, যে পুজোর পর বা পুজোর সময় সময় প্রচণ্ড বৃষ্টি হয়। এই পাতাটা পর, ওই ইনসেক্টের পাতাটা পর, ওই যে গ্রাসহপার বাটারফ্লাই ওই পাতাটা পর। জোরে জোরে পর, গলার জোর বার কর, জোরে জোরে পর। ও মা, দড়িটা ছিঁড়ে গেছে ওইদিকে। মানেগুলো পড়ো। আজ মুড়ি নয়, পান্তা ভাত খাওয়া হবে। তার জন্য এতগুলো লঙ্কার সাথে বেসন মিশিয়ে বেশ ভালো করে মুচমুচে বেসন আর লঙ্কার পকোড়া বানানো হচ্ছে। আমাদের বাড়িতে একটু পান্তা ভাতটা বেশি হয়ে গেলে কিন্তু পকোড়া হবেই, যাতে পকোড়া দিয়ে পান্তা ভাতটা শেষ হয়ে যায়। আসলে কি বলুন তো, কালকে রাত্রে মানে আমাদের তো 2 বেলা চাল নিয়ে নেওয়া হয় রাত্রে জল দেওয়া ভাত খাওয়ার জন্য, কিন্তু কালকে রাতে ঠিকঠাক কেউ খায়নি, ওই জন্য ভাত অনেকগুলো রয়ে গেছে। তো সেগুলো খাওয়ার জন্য আজকে পকোড়া ভাজা হচ্ছে। আজকে আমাদের বাড়িতে পরিবেশন করতে বসেছে গজুবাবু। গজুবাবু ওর বাবাকে খেতে দিচ্ছে। পকোড়া গরম গরম, লঙ্কার পকোড়া হচ্ছে, তা ভাত আছে, আলুও আছে। আরও আজকে সবাইকে খেতে দিচ্ছে, মুড়ি বাড়ছে, নিজের করে নিচ্ছে। সবাই তো বাড়ির কাজ করছে, আর যে ঠাকুমাও কেন বসে থাকে, তার ঠাকুমাও কাজবাজ শুরু করে দিয়েছে। এটা তো দেখতেও তো চোখ নাই না, ঘরটা বাগানো হচ্ছে। ঠাকুমা কি বলছে, ডিবা ডুবি যা আছে একটু পরিষ্কার করছে। আচ্ছা, কমেন্ট একজন কিন্তু বলেছে কি কি শাক দিত, গিমা শাক, আরো 2-1টা শাকের নাম বলেছে, ভুলে গেছি আমি। কমেন্টটা দিয়ে দেবো, দাঁড়াও। মানে যে যে শাকগুলো তো সবগুলোই বলেছে। পটল পাতাটা বলেনি না। তাহলে তুমি আরেকটা বলো। ঠাকুমা ভুলে যাচ্ছে। সেদিনে গণদেবকে খেলা করতে করতে কি একটা কথা বলছিলে, ভুলে গেছি আমিও। মনে করো, মনে পড়লে বলবে। মা আমাকে আবার ছাদে পাঠালো, বলছে বৃষ্টি পড়ছে, যা তুলে নিয়ে আয়। আমি মাকে বলছি তুমি মিললেই বা কেন বলো, আজকে তো সারাদিনটা এরকমই রেখেছে। আসলে এই ছাদে আসতে আর ভালো লাগছে না। একে তো শরীরটা খারাপ বললাম আপনাদেরকে, আর তার উপরে এই এতগুলো সিঁড়ি ভেঙে বারবার ছাদে আসতে ভীষণ বিরক্ত লাগছে। মন্দিরে পুজোও হয়ে গেছে,
এই তো দুদিন হলো রোদ দিল, আবার কিন্তু আজ থেকে সে একরকম বৃষ্টি আর মেঘলা আবহাওয়া, গরমও করছে, মেঘও রেখেছে, আর ভালো লাগছে না এরকম ওয়েদার। আর সব থেকে একটা বড় কথা কি জানেন তো, যেটা আমার আজকে মনে হচ্ছে, আজকে যে এই 2025 সাল এতটাই খারাপ একটা বছর, কি আর বলবো। এই বছরে দেশে কত কিছুই না হয়ে চলেছে। এক তো এখন মানুষ বন্যার জন্য সব মানে কষ্ট পাচ্ছে সব এলাকাতেই, আর তার সাথে কিছুদিন আগে দেশের খবর তো কেউ না পাওয়া নয়, এই এত একটা বিমান ধ্বংস হলো, বিমান দুর্ঘটনা হলো, তার সাথে যুদ্ধ টুদ্ধ এই সমস্ত নিয়ে, মানে এই বছরটা যেন একটা ভীষণই বাজে একটা বছর। আমার তো একদমই ভালো লাগছে না এই বছরটা। আমার মতে কার কার মত একটু কমেন্টে জানাবেন। আবার এরকম নাও হতে পারে কারোর, কিন্তু আমার এই মতটাই মনে হচ্ছে, মানে আমার এরকমই মনে হচ্ছে। তো আমার সাথে কারা কারা মতে আছেন বলবেন। দেশের অবস্থা তো সকলেই সব দিন পাচ্ছেন, আর এই রকম অবস্থা একদম ভালো না। গজুকে খোঁজা চলছে, কারণ গণদ্বীপের হাতে গজু মার খাবে। কি রে, তোকে তোর ভাই তো ভীষণ মারামারি করছে। হ্যাঁ, গজুর সাথে গণদ্বীপের ভীষণ কিন্তু শত্রুতা। কিসের শত্রু? এই তুই ফেলছিস কেন? তুই বেদানাগুলোকে সরাচ্ছিস? তোর জ্ঞান আছে একটুকুনো? আর কেমন চাপড় খেলি একটা। বল একটু জোর। দেখ এমনিতেই দুর্বল, আবার পড়ে যাবে আমাকে সব দিলেন। পাগলা ঝুলিয়ে বস। আমি দিচ্ছি। গজু শরীরটা তো খারাপ, আর এক সপ্তাহ ধরে ওর স্কুল বন্ধ হয়ে ওইটা খা। আর বেশি ইয়া করতে গেলে পড়বি নিচে তুম করে। ও এক সপ্তাহ ধরে স্কুলে যেতে পারেনি। মায়ের ঘর থেকে আসার পর, মায়ের ঘর গেছিলাম তো, আসার পর থেকেই এটা বাচ্চাদের এখন তো ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে, আর হচ্ছে যে এইটা বাচ্চাদের নিয়ম। আমরাও যখন ছোট ছিলাম না, মামা বাড়ি থেকে এলেই শরীরটা খারাপ হতো, মামা বাড়ি গেলেই শরীর খারাপ। তো স্কুলেও যেতে পারেনি। সামনে পরীক্ষা, 26 তারিখে পরীক্ষা। কি পরীক্ষা দিবে জানি না, পরীক্ষাটা তো জরুরি। কি লিখবি পরীক্ষায়? শরীরটা ঠিক হওয়াটা তো শুধুই ওর দাদাকে মারছে। এই গেল বালতিটা উল্টে। মানে ও কাউকে এত মারেনি, গজুকে যা মারে, যেখানে যা পারবে। আর বিশেষ করে ওকে কামড়াতে যাই বেশি। আসলে গজুকে ভাবে ওর থেকে গজু ছোট, ওই জন্য বেদানাটা আমি গজুকে দিয়ে 3 তলায় পাঠাচ্ছি যে তুই ওখানে খাবি যা। ও ভেবেছে পুরো বাটিটাই আমি ওর দাদাকে দিয়ে দিচ্ছি। এত কান্না করছিল, মানে টোস্ট আর দুধ খাচ্ছিল, সেটাও খাওয়া বন্ধ করে শুধু কাঁদছে। তারপর আমি যে বাটি ওর জন্য করে বেদানা রেখেছিলাম, তো সেটা দেখাতে চুপ দিল না। হাতে কোথা থেকে কি লাগিয়েছে বলছে, সিঙ্গার ছিল, সিঙ্গার ছিল, ওটাই লাগিয়েছে। লাগিয়ে পরে নিজে ওকে কপালে আমি সিঙ্গার করে দিয়েছিলাম, তো নিজে পরেছে, দিয়ে আবার আমাকে বলছে মুন্নি। আমাকেও করা, যতক্ষণ আমি পড়লাম ততক্ষণ শান্তি হলো নি। গণদ্বীপ, আমাদের গণদ্বীপের মেয়েরা খুব মানে মেয়েদের জিনিস এত পড়তে পছন্দ করে। ভ্যাস মারবে সবাই। না, ছাদ নয়। দুপুরবেলা এই যে বাবা আম নিয়ে এলো, আমের সাথে বাবাকে কাঁঠালও আনতে বলেছিলাম। বলছি কাঁঠাল পাওনি? কাঁঠাল এখন পাওয়া যায়, সব বন্ধ দোকান। তাহলে কবে আনবে? কালকে আনবে। আম এনেছে, কাঁঠালটা আনতে বলেছিলাম, কাঁঠাল তো আনেনি। কাঁঠাল আজকে আম খাওয়া হোক, কাঁঠালটা কালকে খাওয়া হবে। কালকে আমি দিদিমাকে ফোন করলাম, বলছে কাঁঠাল কোথাও দাদু কত দূর কাঁঠাল কিনতে গেছি, একটা কাঁঠালও পানি। বলছে তোমার 4 জনের জন্য কাঁঠাল পারবো না, 4 বিক্রি হলে পারবো। আজ দুপুরতে একবারে রান্না বান্না খুব হালকা। আমাদের বড়দের বেসনের ঝাল, পটল ভাজা, শাক ভাজা, ডাল, ভাত।
কিরে ঘরে জল দুয়ার দিয়ে জল দিয়েছি। কাদের দিদিমার। ঘরের দুয়ারে জল ঢুকে গেছে তত সাপ বেরাচ্ছে। সাপই তো বেরোবে আম কাট হ্যাঁ, বসে আছি। চিঠি সাপ কাটছে কি চিঠি সাপ। বুড়া বলছে বুড়ার যে দুয়ারটা ছিপছিপানি জল উঠে গেছে এতটা টেবিল টেবিল ফেলে রেখেছে টেবিলে বসে বসে শুধু সাপ এসতে মারছে সাপ চিপি মোড়া সব এসতে ঘর দিকে যাচ্ছে ও সে টেবিলে বসে বসে মারছে সাপকে একটা চিঠি সাপ টেবিলে জড়িয়েছিল। ভালো করে থাকবে। বুড়া বলছে আমি তো বড় বাবা কাছাড় খেয়েছে। জলে তো আমি দাঁড়াতে পারি বড় বাবা কাছাড় খেয়েছে, সাপের গায়ে পড়েছে। ওইটাই হচ্ছে জল ওই হবে ওই হবে যেদিকে এখন বন্যা হয়নি সেদিকে বন্যা হচ্ছে ওই গজু নিয়ে যা আন্টি চল মার এই যে জিউ গেছিল অ্যাবাকাস অনেক দিন পর নতুন চশমা পরতে শুরু করছে কত বলে বলে বলার পর আর গণদীপ গেছিল দাদাকে আনতে সমস্ত দিদির ভাইয়েরা মনে হয় এই রকমই হয় দিদি আর বোনের সম্পর্কটা কীরকম হয় সেটা জানি না কারণ আমার তো বোন নেই আমার ভাই আছে তাই জানি ভাই আর দিদির সম্পর্কটা কীরকম হয় খাটে দেখতে পেলেন ভর্তি বই রেখে দিয়েছে না কে তুলবে দিদি তুলবে ব্যাগ সরাবে দিদি ব্যাস ঘর পরিষ্কার করতে হলে তো আগে ওর বইগুলো পরিষ্কার করে রাখতে হয় এটা আমার প্রতিদিনের রুটিন বিকেলবেলা এখন ঝাঁটপাট দিয়ে রুমগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তোকে নিয়ে যাব নি তুই থাক আমি যাব তুই থাক আমি যাব আমি এই যে 5 টাকা নিয়েছি এই 5 টাকা দিয়ে আমি চকো কিনে খাবো তুই থাক আমি চলে যাচ্ছি এদিকে থাক তুই টাটা আসছি নিয়ে যাব কিন্তু আমাকে একটা হামি দিতে হবে হামি দাও আগে এখানে একটা দাও আর একটা দিতে হবে আর একটা না দিলে নিয়ে যাবো নি আরেকটা কপালে কোথায় যাবে আর যেহেতু টিউশন পড়ানো নেই দেখা হলো আমি একটু গণদেবকে নিয়ে একটু ঘুরেই আসি প্রতিদিন তো সেই ব্রিজের দিকে যাই আজকে একটু ব্রিজ বাদ দিয়ে একটু মাঠের দিকে ঘুরতে এলাম এই রাস্তাটা পেরোলে একটা মাঠ আছে ওখানকে যাবো ভাবছি বন্যার অবস্থা এইদিকে কেমন হয়েছে একটু দেখতে চলো 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 কতটা কমে গেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এগুলো তো পুরো ভর্তি ভর্তি জল ছিল এখন অনেকটা করে জল কমে গেছে